নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2025-2026-এর 114 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট বা 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান। আলোচনা শুরু করছি। বিভাগ কয় একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম। অপশান ক্ষয়ে রাজা হরিশ্চন্দ্র। 1.2 সোমপ্রকাশ ছিল একটি। অপশান গয়ে সাপ্তাহিক পত্রিকা। 1.3 নববেদান্তবাদের স্রষ্টা হলেন। অপশান ঘয়ে স্বামী বিবেকানন্দ। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপশান ক্ষয়ে 1858 সালে। 1.5 তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। অপশান কয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.6 মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। অপশান কয়ে রানী রাসমণি। 1.7 খুদকাটি প্রথা হলো। অপশান গয়ে জমির যৌথ মালিকানা। তারপরে রয়েছে 1.8 ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। অপশান কয়ে ভারত সভা। 1.9 কানপুরের মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। অপশান ক্ষয়ে নানা সাহেব। 1.10 বন্দে মাতরম গানটির সুরারোপ করেছেন। অপশান গয়ে যদু ভট্ট। 1.11 বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন। অপশান ঘয়ে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন। অপশান গয়ে ব্রজেন্দ্রনাথ শীল। 1.13 ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? অপশান ক্ষয়ে তেভাগা বিদ্রোহের সঙ্গে যুক্ত। 1.14 ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল। অপশান ক্ষয়ে মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1.15 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অপশান ক্ষয়ে যুক্তপ্রদেশে। 1.16 গুলাম গিরি গ্রন্থটির লেখক হলেন। অপশান ঘয়ে জ্যোতিবা ফুলে। 1.17 ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। অপশান ক্ষয়ে সরলা দেবী চৌধুরানী। 1.18 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন। অপশান কয়ে রামস্বামী নাইকার। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। অপশান ঘয়ে জুনাগড়। 1.20 পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। অপশান গয়ে 1956 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। 2.1.2 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। 3 নম্বরে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ, ঠিক। তারপরে 2.2 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা হচ্ছে ভুল। শুধু কৃষক শ্রেণী নয়, শ্রমিক, ছাত্র, নারী সমস্ত সমাজে এটা ছড়িয়ে পড়েছিল। 2.2 এটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে ভুল হবে, সরি এটা ভুল হবে। 2.2.3 বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসত বিদ্রোহ নামে পরিচিত, এটা ঠিক হবে, এটা ভুল বলা হয়েছে, ঠিক হবে। তারপরে রয়েছে 2.2.4 ডক্টর অনিল শীল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটা ভুল। 19 শতকে হবে, উত্তর কি হবে? 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। তারপরে 2.3 অরবিন্দ ঘোষ। 2 বেঙ্গল ন্যাশনাল স্কুল অফ কলেজ, কেশবচন্দ্র সেন, নববিধান, ড্রিঙ্ক ওয়াটার মিথুন, হিন্দু বালিকা বিদ্যালয়, নেলি সেনগুপ্ত, স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। তারপরে 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
প্রথম বিবৃতি রয়েছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সঠিক উত্তরটি ব্যাখ্যা একই, কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। 2 নম্বর বিবৃতি, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। ব্যাখ্যা একেটি ঠিক, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। 3 নম্বর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। এখানে সঠিক ব্যাখ্যাটা 2 নম্বর ব্যাখ্যা, এটি ছিল মূলত সরকারের রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী ও কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। এবার 4 নম্বর বিবৃতি রয়েছে 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। ব্যাখ্যা 3 এটাই ঠিক, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এরপর কি রয়েছে, বিভাগ গয়ে 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে 3.1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.3-এর দাগে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 140 নম্বর পেজের 112 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.4-এ স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 135 নম্বর পেজের 73 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.5-এ নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? 208 নম্বর পেজের 122। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.6 ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 205-এর 97 নম্বর পেজ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.7 দেশীয় ভাষার সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 261 নম্বর পেজের 58 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.8 নবগোপাল মিত্র কে ছিলেন? 263-72। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.9 লাইনোটাইপ কি? উত্তরটি লক্ষ্য করো। তিন 3.10 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 324-84 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.11-তে রয়েছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 391 নম্বর পেজের 94 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.12-তে চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কী? 382-24 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.13-তে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.14-তে গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? উত্তরটি লক্ষ্য করো। তিন 3.15-তে পত্তি শ্রীরামালুকে
ছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.16-তে আজাদ কাশ্মীর বলতে কোন অংশকে চিহ্নিত করা হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 4.1-এ হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 রয়েছে টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা। 111 নম্বর পেজের 31 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3-এ রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 243 নম্বর পেজের 20 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.4-এ মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ 4.5-এ টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.6-এ একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.7-এর দাগে বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? ভূমিকা, এখান থেকে শুরু করবে। তারপরে আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 4.8-এর দাগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। তারপর আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1-এ 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও।
রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এই যে এখান থেকে শুরু করবি তোমরা। উত্তরটি দেখে নাও পরপর। রাজা রামমোহন রায়ের ভূমিকা। এত পর্যন্ত লিখবে। 5.2 লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। তোমরা প্রশ্নের উত্তরটি এই যে ভূমিকা থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 5.3 দাগে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই যে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।